আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা বলেছি, মক্কার কুরাইশরা যখন তাদের সম্পদ ভর্তি কাফেলা নিয়ে সিরিয়া যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আক্রমণের চেষ্টা করেছিলেন। কিন্তু তার আসার খবর পেয়ে আবু সুফিয়ান তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় এবং সিরিয়া থেকে ফেরার পথে মূলত এ বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদর হচ্ছে একটি জায়গার নাম। সেখানে বদর নামক এক লোক একটি কুয়া খনন করেছিল, এজন্য এটিকে বলা হতো বদরের কূপ। আর পরবর্তীতে এই কূপের আশেপাশের সমস্ত জায়গাকে বদরের প্রান্তর নামে ডাকা হতো। এটি মদিনা থেকে প্রায় 160 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং মক্কার উত্তর দিকে প্রায় 250 মাইল দূরে অবস্থিত। সিরিয়া থেকে যখন কুরাইশদের কাফেলা ফিরে আসার সময় হলো, রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খোঁজ খবর নেয়ার জন্য কিছু স্পাই পাঠালেন। তালহা এবং সাদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন বিখ্যাত সাহাবাকে গুপ্তচর হিসেবে পাঠান কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য। তারা ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে কুরাইশদের কাফেলা সিরিয়া থেকে মক্কায় যাচ্ছে আবু সুফিয়ানের নেতৃত্বে। কাফেলাতে প্রায় 1000টি উট ছিল। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে তিনি যদি এই কাফেলা আক্রমণ করেন তাহলে মক্কার অর্থনীতি একেবারে পঙ্গু হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ ছিল, এই কাফেলার অর্থসম্পদ সবটাই মদিনার অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই সাহাবাদেরকে সেখানে জমায়েত হবার নির্দেশ দিলেন। সহিহ মুসলিমের একটি বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমাদের এখনই একটি মিশনে যেতে হবে। তোমাদের মধ্যে যার উট এখনই প্রস্তুত আছে সে এখনই আমার সাথে রওনা দিবে। মদিনায় থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তার মিশন সম্পর্কে জানাননি, কারণ সেখানে মুনাফিকরা ছিল, হয়তো কোনো গুপ্তচর ছিল। এজন্যই তিনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন সেটি তখনই সবার সামনে ঘোষণা দেননি। এটি ছিল রমাদান মাসের 12 তারিখ। যখন সাহাবাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন, কিছু দূর যাবার পর তিনি তাদেরকে জানালেন যে আমরা কুরাইশদের 1000 উট সম্বলিত একটি কাফেলা আক্রমণ করতে যাচ্ছি। আমরা জানি 313 জন সাহাবা এই অভিযানে অংশ নিয়েছিলেন। অন্যদিকে কুরাইশদের 1000 উট সম্বলিত কাফেলার গার্ড ছিল মাত্র 40 জন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান ছিল তিনি হয়তো খুব সহজেই কুরাইশদের এই কাফেলা আক্রমণ করতে পারবেন, কিন্তু আল্লাহর প্ল্যান ছিল অন্যরকম। অন্যদিকে কুরাইশদের কাফেলার নেতা আবু সুফিয়ানও ছিল খুবই সতর্ক। একদল বেদুইনের সাথে তাদের দেখা হলে তিনি জানতে চান, কেউ কি আমাদের উপর লক্ষ্য রাখছে? তোমরা কি কাউকে দেখেছ? আবু সুফিয়ান বেদুইনদের কথা মতো খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে কিছু উটের গোবর দেখতে পায়। আবু সুফিয়ান ছিল খুবই বুদ্ধিমান একজন নেতা। তিনি গোবর হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন এবং তাতে একটি খেজুরের দানা দেখতে পেলেন। আর সেটা দেখে তিনি সাথে সাথেই বুঝতে পারলেন যে এটি মদিনার খেজুর। এটা দেখে আবু সুফিয়ান ভয় পেয়ে গেল। সাথে সাথেই তিনি একজন লোকাল গাইড ভাড়া করে অপরিচিত একটি রাস্তা ধরে সেখান থেকে চলে গেলেন, পালানোর চেষ্টা করলেন। দ্বিতীয়ত, তিনি দমদম ইবনে আমর আল গিফারিকে সবচাইতে দ্রুততম উট নিয়ে মক্কায় পাঠালেন, যাতে সেখান থেকে ব্যাকআপ দেওয়ার জন্য সৈন্য সামন্ত নিয়ে আসতে পারে। কুরাইশরা যদি এই মুহূর্তে কিছু না করে তাহলে তাদের কাফেলা তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। এই মেসেজ নিয়ে দমদম তাড়াতাড়ি মক্কার দিকে রওনা দিল। দমদম 2-3 দিনের মধ্যে মক্কায় এই বার্তা পৌঁছে দেয়। মক্কার লোকজন সেদিনই রওনা দিয়ে দেয় এবং আরও 2-3 দিন পরে তারা সবাই বদরের প্রান্তরে। সুপার ফাস্ট স্পিড। অন্যদিকে মক্কায় দমদম পৌঁছার আগে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, আর তা হচ্ছে আতিকা বিনতে আব্দুল মুত্তালিবের স্বপ্ন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু। মক্কায় দমদম পৌঁছানোর 3 দিন আগে আতিকা এই স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন দেখার পর তিনি তার ভাই আব্বাসের কাছে গেলেন এবং বললেন, আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখেছি 3 দিনের মধ্যে উটের পিঠে চড়ে একজন ঘোষণাকারী মক্কায় আসবে।
সে চিৎকার করে বলবে, হে বিশ্বাসঘাতকেরা, তোমরা বাইরে বের হও এবং 3 দিনের মধ্যে তোমাদের মৃত্যুর সুসংবাদ গ্রহণ করো। এরপর ওই ঘোষণাকারী কাবার উপরে উঠে একই কথা বলতে শুরু করবে। এরপর সে আবু কুবাইস পর্বতে উঠে একই কথা চিৎকার করে 3 বার বলবে। সে ওই পর্বতের উপর থেকে একটি বিশাল পাথর ধাক্কা দিয়ে ফেলে দিবে এবং এটি টুকরো টুকরো হয়ে মক্কার প্রত্যেকটি বাড়িতে আঘাত হানবে। আব্বাসও এ স্বপ্নের কথা শুনে ভীষণ ঘাবড়ে গেলেন এবং আতিকাকে বললেন যেন এ স্বপ্নের কথা কাউকে না বলেন। কিন্তু আব্বাস নিজেই এ স্বপ্নের কথা তার বন্ধু আল ওয়ালিদকে বললেন এবং এটাও বললেন যেন সে কাউকে এ স্বপ্নের কথা না জানান। আল ওয়ালিদ তার বাবা উতবাকে এই ঘটনা বলে দেন। এভাবেই এক কান থেকে আরেক কানে মক্কার সব লোকই এই ভয়ঙ্কর স্বপ্নের কথা জেনে যায়। পরের দিন আব্বাস যখন বিকালে কাবায় তাওয়াফ করতে গেলেন, তখন আবু জেহেল তার দলবল নিয়ে তাকে ঘেরাও করল। সে বিদ্রুপের স্বরে বলল, ও আব্দুল মুত্তালিবের বংশধরেরা, কবে থেকে তোমাদের মধ্যে একজন মহিলা নবীও আসলো? একজন ইতিমধ্যেই নবী দাবি করেছে, এটাই কি যথেষ্ট নয়? এখন কি তোমরা তোমাদের মধ্যে একজনকে মহিলা নবী দাবি করছো? যদি কোনো ঘোষণাকারী মক্কায় না আসে, তাহলে আমরা একটি পোস্টার কাবার দরজার গায়ে লিখে রাখব। সেখানে লেখা থাকবে, বনু আব্দুল মুত্তালিব হচ্ছে আরব ইতিহাসের সবচাইতে মিথ্যাবাদী একটি গোত্র। তোমাদেরকে জনসম্মুখে অপমান অপদস্থ করা হবে। এরপর আব্বাস আতিকার স্বপ্নের কথা সরাসরি অস্বীকার করেন। আব্বাস বর্ণনা করেছেন, পরের দিন তিনি কাবায় তাওয়াফ করতে গেলেন। সেখানে আবু জেহেলও ছিল। যখনই আবু জেহেল তাকে দেখতে পেলেন, সাথে সাথে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং আবু জেহেল তাকে দেখা মাত্রই সেখান থেকে তড়িঘড়ি করে চলে গেল। আব্বাস দেখলেন যে উটের পিঠে উঠে একজন ঘোষণাকারী মক্কার দিকেই এগিয়ে আসছে। এবার তিনি বুঝতে পারলেন আবু জেহেল কেন তাকে দেখা মাত্রই বিব্রত হয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। দমদম চলে এসেছে। মক্কায় প্রবেশ করেই দমদম চিৎকার করে বলতে লাগলো, হে কুরাইশগণ, মুহাম্মদ এখনই তোমাদের কাফেলা, তোমাদের সমস্ত টাকা পয়সা সম্পদ আক্রমণ করলো। যদি তোমরা এসব বাঁচাতে চাও, তাহলে এখনই যুদ্ধের জন্য বেরিয়ে পড়ো। আতিকার স্বপ্ন অনুযায়ী যুদ্ধের জন্য নয়, বরং মৃত্যুর জন্য বের হও। কুরাইশরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল তারা ওই কাফেলা রক্ষা করার জন্য এখনই রওনা দিবে। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, মক্কার এমন কোনো ঘর বাকি ছিল না যেখান থেকে কোনো লোক এই অভিযানে অংশ নেয়নি। তবে কিছু লোক নিজে না গিয়ে অন্য লোককে টাকার বিনিময়ে এই অভিযানে পাঠিয়েছিল। আবুল আহাব এই যুদ্ধে যেতে রাজি ছিল না। আসিব ইবনে ওয়াইল নামক এক লোক আবুল আহাবের কাছ থেকে প্রায় 4000 দিরহাম ধার নিয়েছিল। আবুল আহাব তাকে বলেছিল, সে যদি তার পরিবর্তে এই যুদ্ধে অংশ নেয়, তাহলে তার সমস্ত ধার মাফ করে দেয়া হবে। আস-সুদ্দি রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলেছেন, মক্কা ছেড়ে রওনা হবার আগে সব কুরাইশের লোকেরা কাবার সামনে জড়ো হয়েছিল। তারা কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, ও আল্লাহ, মুহাম্মদ এবং আমাদের সৈন্যবাহিনীর মধ্যে যার সম্মান আপনার কাছে বেশি, তাদেরকেই আপনি সাহায্য করুন। আমাদের মধ্যে যাদেরকে আপনি বেশি পছন্দ করেন, তাদেরকেই বিজয় দান করুন। তারা বুঝতেই পারেনি যে তারা নিজেদের বিরুদ্ধেই দোয়া করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরা আনফালের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাth। তোমরা যদি বিজয় কামনা করো, তাহলে জেনে রাখো তোমাদের নিকট মীমাংসা পৌঁছে গেছে। আর যদি তোমরা প্রত্যাবর্তন করো, তবে তা তোমাদের জন্য উত্তম, এবং বস্তুত তোমাদের দলবল তোমাদের কোনোই কাজে আসবে না, তা যত বেশিই হোক। জেনে রাখো আল্লাহ রয়েছেন ঈমানদারদের সাথে। প্রায় 1300 লোক নিয়ে কুরাইশরা রওনা দিল। মক্কাকে একেবারে নিরাপত্তাহীনভাবে রেখে যাওয়ার কথা চিন্তা করে হঠাৎ করে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। শয়তান ইবলিশ এতে বিচলিত হয়ে পড়ে। ইবলিশ সুরাকা ইবনে মালিকের বেশ ধরে তাদের সামনে উপস্থিত হয়। সুরাকা ছিল বনু কিনানা গোত্রের প্রধান এবং তাদের সাথে বনু বকর গোত্রের খুব ভালো সম্পর্ক ছিল। ইবলিশ সুরাকার বেশ ধরে বলেছিল, তোমরা চিন্তা করো না, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের শত্রুপক্ষের মধ্যে বনু বকর মক্কা কখনোই আক্রমণ করবে না। শয়তান যখন বনু কিনানা গোত্র প্রধান সেজে তাদেরকে মক্কা রক্ষার নিশ্চয়তা দিল, তখন
তারা আবারও খুশি মনে যুদ্ধের জন্য রওনা দিল। আবু জেহেল ছিল এই দলের নেতা। এই সৈন্যদলে 100 এর উপরে ঘোড়া ছিল এবং 600 এর উপরে অস্ত্রশস্ত্র ছিল। সঠিক উটের সংখ্যা জানা যায়নি, তবে এটা বর্ণিত হয়েছে যে প্রতিদিন তারা লোকজনের খাবার হিসেবে 10টি উট জবাই করত। তারা সাথে করে কিছু নর্তকীও নিয়ে গিয়েছিল চিয়ার লিডার হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা সূরা আনফালের 47 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এইভাবে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা খরাজু মিন দিয়ারিহিম বাতারা, আর তাদের মতো হয়েও না যারা বেরিয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোকদেরকে দেখাবার উদ্দেশ্যে, আর আল্লাহর পথে তারা বাধা দান করত। বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে সে সমস্ত বিষয় যা তারা করে। অন্যদিকে আবু সুফিয়ান যখন দেখল তারা অন্য রাস্তা দিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রমণ থেকে নিরাপদ দূরত্বে চলে এসেছে, তখন তিনি আরেকজন লোক দিয়ে কুরাইশদের কাছে বার্তা পাঠালেন যেন তারা মক্কায় ফিরে যায়, তাদের কাফেলা এখন নিরাপদে আছে। আবু সুফিয়ানও বদরের যুদ্ধ হোক এটা চাননি, তিনি শুধু চেয়েছিলেন যেন তাদের কাফেলা নিরাপদে থাকে। কিন্তু আবু জেহেল এই বার্তা পাবার পরেও বলেছিল, না, আমরা বদরের প্রান্তরে যাব, সেখানে 3 দিন অবস্থান করব, সেখানে মদ পান করব, আমাদের নর্তকীরা আমাদের সামনে নাচবে এবং সমগ্র আরবদেরকে এভাবে আমরা দেখিয়ে দিতে চাই যে কুরাইশরা খুবই শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ একটি জাতি। কিন্তু বনু জোহরা সহ আরও কিছু ছোট ছোট গোত্রের প্রায় 350 জন লোক মক্কায় ফিরে আসলো, কারণ তাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না। তারা শুধু চেয়েছিল যেন তাদের কাফেলা নিরাপদে মক্কায় ফিরে আসে। তাই তারা আবু সুফিয়ানের কাছ থেকে নিশ্চয়তা পাবার পর মক্কায় ফিরে যায়। তাদের চলে যাবার পর কুরাইশদের মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় 1000 জনে। অন্যদিকে মুসলিমগণ যখন মদিনা ত্যাগ করেছিলেন তখন তাদের কোনো ধারণাই ছিল না যে তারা এত বড় একটি সৈন্যদলের মুখোমুখি হতে যাচ্ছে। আপনারা জানেন যে মরুভূমিতে বেদুইনরা ঘুরে বেড়ায় এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খবর নিয়ে বেড়ায় কোন জায়গায় কি হচ্ছে। এভাবে মুসলিমদের কাছে খবর পৌঁছায় যে কুরাইশরা বিশাল সৈন্যবহর নিয়ে বদরের দিকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসল খবর নেয়ার জন্য কিছুটা সামনে এগোলেন। কিছু দূর যেতেই তারা একজন বৃদ্ধ বেদুইনের দেখা পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বেদুইনকে জিজ্ঞেস করলেন, আপনি কি কুরাইশদের কিংবা মুহাম্মদের কোনো সৈন্যবাহিনীকে দেখেছেন আশেপাশে? নিজের কথাও ওই বেদুইনকে জিজ্ঞেস করলেন যেন সে বিন্দুমাত্র সন্দেহ না করে। ওই বৃদ্ধ বেদুইন জিজ্ঞেস করল, তোমরা কারা? তোমরা যদি সঠিকভাবে তোমাদের পরিচয় না দাও তাহলে আমি তোমাদেরকে কোনো তথ্যই দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা কোথা থেকে এসেছি সেটা আপনাকে জানাবো। এরপর ওই বেদুইন বলল, আমি শুনেছি মুহাম্মদ তার বাহিনী নিয়ে অমুক দিন মদিনা থেকে রওনা দিয়েছে এবং এখন তারা হয়তো বদরের প্রান্তরের আশেপাশেই অবস্থান করছে। আমি এটাও শুনেছি যে মক্কার কুরাইশরা অমুক দিন মক্কা থেকে রওনা দিয়েছে, তারা হয়তো এখন বদরের অপর প্রান্তে অবস্থান করছে। এরপর বেদুইন জিজ্ঞেস করল, আমি যা জানি তা তোমাদেরকে বলেছি, এখন বলো তোমরা কোথা থেকে এসেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নাহনু মিন মা, আমরা পানি থেকে এসেছি। এ কথা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে সলাতে দাঁড়িয়ে গেলেন, আর তখন সাহাবাগণ কুরাইশদের 2 জন গুপ্তচর দাসীকে ধরে নিয়ে আসলেন। এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা কুরাইশদের সৈন্যদলের দাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত শেষ হলে ওই 2 দাসীকে জিজ্ঞেস করলেন, কুরাইশদের মোট সৈন্য সংখ্যা কত? তারা উত্তর দিল, আমরা সামান্য দাস, আমরা তাদের সঠিক সংখ্যা কিভাবে জানব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার বুদ্ধিদীপ্ত প্রশ্ন, যেহেতু তোমরা তাদের দাস তাহলে নিশ্চয়ই বলতে পারবে তারা প্রতিদিন কয়টা উট জবাই করে? এবার তারা বলল, হ্যাঁ, এটা আমরা জানি, প্রতিদিন 10টি করে উট জবাই করে। এই প্রশ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন যে কুরাইশদের সংখ্যা 900 থেকে 1000 জনের মতো হবে। এই সৈন্যবহরে
কোন কোন নেতা আছে সব তথ্য যখন মুসলিমরা জানল, তখন সাহাবাগণ এক প্রকারের হতাশ হয়ে পড়ল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে হেসে ফেললেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ৭ নম্বর আয়াতে তাকে জানিয়ে দিয়েছেন, তোমরা দুটি দলের মধ্যে যে কোনো একটির সম্মুখীন হবে, আর আল্লাহ ওয়াদা করেছেন যে দলেরই মুখোমুখি হও তোমরাই বিজয়ী হবে। সাহাবাগণ যখন বুঝতে পারলেন যে তারা কুরাইশদের বিশাল সৈন্যবাহিনীর সম্মুখীন হতে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবাইকে এক জায়গায় জড়ো করে জিজ্ঞেস করলেন, আমাদের এখন কি করা উচিত? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন তাই করুন, আমরা আপনার পেছনেই থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন। এবারে উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাই করুন যা আল্লাহকে খুশি করবে, আমরা সেজন্য যে কোনো কিছুই করতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একই কথা জিজ্ঞেস করলেন, কি মনে হয় এখন আমাদের কি করা উচিত? আল মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা করতে নির্দেশ দিয়েছেন সেটাই করুন, আমরা আপনার পেছনেই থাকব। ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামকে যেটা বলেছিল, আমরা কখনোই আপনার সাথে সেরকম কিছুই করব না। চতুর্থবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করলেন সাহাবাদেরকে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদের কাছ থেকে কিছু একটা শুনতে চাচ্ছিলেন। অবশেষে যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, সেই সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি মদিনার লোকদের কাছ থেকে কিছু একটা শুনতে চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বিশ্বাস করেছি, আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি যা নিয়ে এসেছেন সেটা সত্য ধর্ম। আমরা আপনাকে ওয়াদা করেছি আমরা সবসময় আপনার অনুগত থাকব। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সত্তার শপথ করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আপনি যেদিকেই যান না কেন আমরা আপনাকেই ফলো করব। আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দেওয়ারও নির্দেশ দেন আমরা সেটাও করতে রাজি আছি। কোনো শত্রুর মুখোমুখি হতেই আমরা ভয় পাই না। ইনশাআল্লাহ এ যুদ্ধে আপনি আমাদের সাহসিকতা দেখবেন এবং আল্লাহ আমাদের সহায় হবেন। আমরা আপনার সাথেই আছি ইনশাআল্লাহ। আনসারদের নেতার কাছ থেকে এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল। তিনি সাহাবাদেরকে আশ্বস্ত করলেন যে ওয়াল্লাহি, আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। এরপরে যুদ্ধের আসল প্রস্তুতি শুরু হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা বদরের যুদ্ধের বাকি ইতিহাস জানব। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।